হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে কীভাবে আমরা একটি ব্লগারে আমাদের ব্লগিং সাইটে আমরা যে থার্ড পার্টির বাটনগুলো আছে ওইগুলো কীভাবে অ্যাড করতে পারি, এমবেড করতে পারবো। যেমন ফেসবুকের লাইক বাটন এবং আপনার পেজের যে ওভারভিউটা আনবে ওই পেজের ওভারভিউটা সহ লাইক বাটন বা শেয়ার বা কমেন্টের একটা স্পেন কীভাবে নিয়ে এসে আপনারা ব্লগারের যে কোনো ইয়েতে বসাবেন, পোস্টে বা যে কোনো ইয়েতে, ব্লগার যে কোনো সাইটে আপনারা করতে পারবেন, কীভাবে এমবেড করতে পারবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আমাদের ব্লগার সাইট থেকে লগ ইন করে নিন, যেটা আমার অলরেডি করা আছে। আচ্ছা, তারপর যদি আপনারা ফেসবুকের যেই লাইকের বাটন বা শেয়ারের বাটনটা আছে ওইটা যদি নিয়ে আসতে চান, তাহলে ফেসবুক ফর ডেভেলপার্স লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে যে ইউআরএলটা আছে developers.facebook.com ওইটাতে ক্লিক করবো। তারপর ডক্সে যাওয়ার পর সোশ্যাল ইন্টিগ্রেশন, সোশ্যাল প্লাগইনস, শেয়ারিং গ্রুপ প্লাগইনস এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন লাইক বাটন নামক যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এরকম একটি চলে আসলো ইন্টারফেস, যেখান থেকে আপনারা গেট কোডের মাধ্যমে একটা আইফ্রেম ট্যাগ পেতে পারেন। তো চলুন দেখি প্রসেসটি কীভাবে শুরু করা যায়। লাইক বাটন কনফিগারেটর ইউআরএল টু লাইক, মানে যে আমার সাপোজ আমার যেই ওয়েবসাইটটা আছে, তো এটার নাম আসলে scaretekblogspot.com। তো এটার যেই ফেসবুক একটা পেজ ক্রিয়েট করা আছে আমার, আপাতত নতুন ক্রিয়েট করা আছে, ওইটার দিয়েই আপনাদের দেখানোর ট্রাই করব। তো আর যদি ওই স্পেনটুকু ক্যাটাগরিসের নিচে, ক্যাটাগরিসের পরে যদি অ্যাড করি তাহলে কীরকম হয় দেখি। ফার্স্ট অফ অল লেআউটে যাব, তারপর ক্যাটাগরিসের পরে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে অ্যাড করব। এটা টাইটেলটা দিব স্টে উইথ আস অন। এখানে যে কন্টেন্টটা থাকবে, মানে যেই আপনার জাভাস্ক্রিপ্টের যেই স্নাইপেটটা দেওয়া হবে ওইটা এনে পেস্ট করতে হবে। তো ওইটা এখন নিয়ে আসবো এখান থেকে। অ্যাকশন লাইক রিকমেন্ডেড দিলে কি আসে, রিকমেন্ডেড না, আমাদের লাইকটাই দরকার। তো লাইকটা নিয়ে আসলাম। লেআউট স্ট্যান্ডার্ড, বক্স কাউন্ট, আচ্ছা বক্স কাউন্ট, বাটন কাউন্ট, আর শুধুমাত্র বাটন। আচ্ছা, বাটন কাউন্টটা থাকবে। বাটন সাইজ লার্জ দিলে, ইনক্লুড শেয়ার বাটন। শেয়ার বাটন যদি কারো আপনাদের দরকার হয় তাহলে শেয়ার বাটন দিয়ে রাখতে পারেন, আমার দরকার নেই, তো আমি আনচেক করে দিলাম, শুধু লাইক বাটনটাই দরকার আমার। তারপর এখানে আমার পেজের ইউআরএলটা দিতে হবে। তো পেজের ইউআরএলটা এখন নিয়ে আসব, যেহেতু পেজের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, তারপর এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম।
যে প্রশস্তটা আছে আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি। তো ডিক্লেয়ার যদি না করি বাই ডিফল্ট একটা প্রশস্ত নিয়ে নেবে হয় সিস্টেমটা। তো আমরা বাই ডিফল্ট যেই প্রশস্তটা আছে ওইটাই নিয়ে নিতে আমরা চাচ্ছি, তো এটাই থাকুক। তো আমরা এখন যদি গেট কোডে ক্লিক করি তাহলে আপনারা যদি ফার্স্টে জাভাস্ক্রিপ্ট এসডিকে যেই এইটা আছে মডিউলটা আছে এটা যদি অ্যাড করতে যান তাহলে একটু মানে আপনাদের দুই জায়গায় কোডের দুই জায়গায় হাত দিতে হবে। আর যদি আই ফ্রেমটা ইউজ করতে চান তাহলে আই ফ্রেম ইউজ করতে কোনো হবে না, ঝামেলা হবে না। তো আমি ফার্স্টে আই ফ্রেমটাই দেখাই। কপি করলাম আই ফ্রেমের যে যতটুকু কোড আছে, তারপর এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন স্টে উইথ আসটা সবার উপরে চলে গেছে, এটা ক্যাটাগরির পরে থাকবে। তো ক্যাটাগরির পরে দিলাম, দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ হতে একটু দেরি হচ্ছে, তো সেভ হয়ে গেছে। এখন যদি আমরা পেজটা রিলোড দেই তাহলে দেখতে পাবো যে স্টে উইথ আস অন যে বাটনটা আছে ওইটা চলে আসছে, এবং এতে মনে হচ্ছে যে কাটা পড়ে গেছে। আচ্ছা, এটা কিভাবে ঠিক করে নিতে পারি? এটা হাইটের জন্য এখনো আসে নাই, কাটা পড়ে গেছে। তো হাইটটা যদি আমরা বাড়িয়ে দিই, হাইটটা বাড়িয়ে কত দেওয়া যায়? এই যে যেখানে হাইট আছে এখানে 21 আছে, যদি আমরা 30 দিয়ে সেভ দিয়ে দেই সেভ হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ দেই পেজটা, হ্যাঁ তাহলে এবার ঠিক আছে। এবার আমাদের বাটনটি স্বয়ংসম্পূর্ণভাবে দেখাচ্ছে। স্টে উইথ আস অন ফেসবুক লাইক, আমরা লাইক দেওয়ার কথা বলতেছি। আচ্ছা, এখন দেখালাম কিভাবে লাইক বাটনটি করা যায়। তো এখন যদি পেজ প্লাগইনের বিষয়টা দেখি, মানে ফুল পেজের একটা ওভারভিউ দিবে উইথ লাইক অ্যান্ড শেয়ার পেজ বাটনটি সহ। তো আমরা চাইলে এই বাটনটি এই স্পেনটুকু অ্যাড করতে পারি। তো সেটা কিভাবে? তো এখন যদি আমরা গেট কোডে ক্লিক করি, আবার আগের মতোই আসছে। তো আমরা যদি আই ফ্রেমটা নিয়ে নিই তাহলে আই ফ্রেমটা কপি করলাম, যেই লাইকের যেই ফ্রেমটা আছে আই ফ্রেম ট্যাগটা আছে ওই ট্যাগটা ডিলিট করে দিলাম এবং পেস্ট করে দিলাম, যে পেজের ট্যাগটা হবে ওইটা দিয়ে সেভ করে দিলাম। এখন যদি রিফ্রেশ দেই পেজটা আমাদের, তাহলে দেখতে পাবো যে স্টে উইথ আস এর এখানে আমাদের প্রশস্তের জন্য আমাদের যে ম্যাটেরিয়ালটা এলিমেন্টটা নিয়ে এসেছি, যে প্লাগইনটা পেজ প্লাগইনটা নিয়ে আসলাম, ওই প্লাগইনটা আসলে আচ্ছা অ্যাডাপ্ট টু প্লাগইন কন্টেইনার উইথ, এটা এখন আমরা যদি এটার হাইট এবং উইডথটা কমিয়ে নিয়ে তারপরেই করি তাহলে দেখা যাক নেই কিনা। তো এখানে হাইট এন্ড উইডথ আছে, হাইট আছে 130 এন্ড উইডথ আছে 340। তো আমরা হাইটটা যদি 100 দিয়ে দেই, হাইট এখানে 100 আর উইডথ হবে 280।
গেট কোড নেই এবং আইফ্রেমটা কপি করে নিয়ে এইটাকে রিপ্লেস করে দেই যদি এই কোডটি দিয়ে, এবং সেভ করে দিলাম। এখন রিফ্রেশ দেই। এখন প্রশস্তটা ঠিক আছে, কিন্তু হাইটটা ঠিক হয় নাই, এর জন্য কন্টেন্টগুলো কাটা পড়ে গেছে। তো হাইট এখানে আমি কত দিছি, হাইট দিছি 100। হাইট এখান থেকে যদি কিছু পারি 140 দিয়ে, 140 দিয়ে গেট কোড করি। এখন হাইটটা যদি ওইখানে 140 দিয়ে দিই আমরা, হাইট 140 দিয়ে সেভ করে দিলাম। এখানে এসে পেজটা রিফ্রেশ দিলাম। হ্যাঁ, এখন ঠিকঠাক নিয়ে নিছে। হ্যাঁ, এখনো সমস্যা নেই, ঠিকঠাক নিয়ে নিছে। ফুল কন্টেন্টটা দেখাচ্ছে, ফুল কন্টেন্টটাই আছে, নো প্রবলেম। আচ্ছা, এখন এখন যদি আপনারা এই জাভাস্ক্রিপ্ট এসডিকেটা ইউজ করতে চান তাহলে তাও করতে পারবেন আপনারা, কিন্তু ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটুকু করতে হবে, যে ফার্স্ট পার্টটুকু আছে ওইটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আপনাদের থিমের ভিতরে যাবেন, থিমে যে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। তারপর আপনাদের যে বডি ট্যাগটা আছে, দেখুন এখানে কি লেখা আছে, ইনক্লুড দ্য জাভাস্ক্রিপ্ট এসডিকে অন ইউর পেজ ওয়ান্স। মানে যেই আপনাদের যেই অটো জেনারেট করে যেই জাভাস্ক্রিপ্ট এসডিকে পার্টটুকু দেওয়া আছে, এতটুকু আপনাদের কোডে একবার অ্যাড করতে বলা হয়েছে, আইডিয়ালি রাইট আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। মানে আপনার টেমপ্লেটের যেই ওপেনিং বডি ট্যাগটা শুরু হয়েছে, মানে বডি ট্যাগটা যেখান থেকে শুরু হয়েছে এর একদমই নিচে, মানে বডি ট্যাগ শেষ, বডি ট্যাগের ভিতরে বডি ট্যাগটা আমি দেখাচ্ছি। এখানে এসে আপনারা যদি কন্ট্রোল চেপে এক বাটনটি ক্লিক করেন, তাহলে এখানে যদি লিখেন বডি, তাহলে দেখুন বডি লেখাগুলো কোথায় কোথায় আছে আপনাকে মার্ক করে দিয়েছে। তো বডি এখানে আছে, এই যে বডি ট্যাগটি শুরু হয়েছে এখান থেকে আমার যে থিমটা আছে বডি ট্যাগটা শুরু হয়েছে এখান থেকে। তো আপনারা যদি এখানে এসে এই লেখাটুকু কপি করে নিয়ে এসে এখানে যদি পেস্ট করে দেন, পেস্ট বাটনে ক্লিক করেন, পেস্ট করে দিয়ে, এবং যে এই লেখাটুকু যেই আছে এইটা যদি কপি করে নিয়ে এসে আপনাদের যে লেআউট আছে ওই লেআউটে, এবং আপনাদের যেই জায়গায় আপনারা রিপ্লেস করতে যাচ্ছেন ওই স্পেনটুকুকে, যেমন আমি স্টে উইথ আস এই স্পেনটুকুতে আমি শো করিয়েছিলাম। তো এখানে এতটুকু যদি ডিলিট করে আমি এখানে পেস্ট করে দেই এই কোডটা, তাহলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি জাভাস্ক্রিপ্ট এসডিকেটা ইউজ করতে চান তাহলে আপনাদের থিমে এইচটিএমএল এডিট করতে হবে, তারপরে সে যোগ করতে হবে। আর যদি আইফ্রেম টেগটা ইউজ করতে চান তাহলে আপনারা একদমই ইজিলি শুধু একটি জায়গায় আপনার আইফ্রেম টেগটি বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো সবচেয়ে সহজ আমার এটাই মনে হয়েছিল, তাই আমি এটাই দেখালাম। আপনারা চাইলে ওইটাও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখালাম কিভাবে ফেসবুকের লাইক বাটন বা পেজ প্লাগইনটি আপনারা অ্যাড করতে পারবেন। তো একটা কমেন্ট সেকশনও আপনারা অ্যাড করতে পারবেন চাইলে। এই কমেন্ট সেকশনে যে এমবেড কমেন্টে যে আপনাদের যে কমেন্টের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা যদি এখানে দিয়ে দেন, আর একইভাবে ইনক্লুড প্যারেন্ট কমেন্ট ইফ ইউআরএল ইজ এ রিপ্লাই, আপনাদের
যে প্যারেন্ট কমিউনিটি আছে ওইটা সহ যদি ইনক্লুড করতে চান তাহলেও পারবেন। তো ইজিলি ওইটার মতোই আপনারা করে নিতে পারবেন এটাও। তো এখন চলেন দেখে কীভাবে ফেসবুকেরটা তো দেখালাম, কীভাবে ইউটিউবের যদি আপনার কোনো চ্যানেল থাকে চ্যানেলটার সাবস্ক্রাইব প্লাগইনটা কীভাবে আপনি আপনার ব্লগারে অ্যাড করতে পারেন। তো লিখলাম ইউটিউব ফর ডেভেলপার, হ্যাঁ ইউটিউব গুগল ডেভেলপার্স, সাবস্ক্রাইব বাটন, চ্যানেল নেম অর আইডি। তো আমার চ্যানেল নেমটা আমি যদি এখানে বসিয়ে দিতে চাই তাহলে চ্যানেলের ভিতরে ঢুকতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও বা ইউর চ্যানেলেও ঢুকতে পারেন। ইউর চ্যানেলে ঢুকে লাস্ট চ্যানেল চ্যানেল স্ল্যাশের পর যতটুক টেক্সট আছে অতটুকু কপি করে নিয়ে এসে যদি আপনি এখানে পেস্ট করে দেন, হ্যাঁ আমার চ্যানেল আইডিটি এখানে পেস্ট করে দিলাম। তারপর লেআউট ফুল, থিম দরকার নেই, আচ্ছা এতটুকু কপি করে নিয়ে নিলাম। লেআউটে এসে স্টে উইথ আছে এখানে অ্যাড করেছিলাম। তো ব্রেকের পরে এইটাতে যদি পেস্ট করে দেই তারপর সেভ করে দিলাম। এখন যদি ভিউ ব্লক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের যেই কি বলে এটাকে যে সাবস্ক্রাইব প্লাগইনটা আছে ওইটা প্লাগইনটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো দেখালাম কিভাবে ফেসবুকের পেজ প্লাগইন বা লাইক প্লাগইন এবং ইউটিউবের যে সাবস্ক্রাইব প্লাগইনটি আছে ওইটা কিভাবে ব্লগারে অ্যাড করতে হয়। তো আগামী দিন অন্য কোনো টিউটোরিয়াল মাধ্যমে আপনাদের সামনে হাজির হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।